দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণেরা কী ভাবছেন তা জানতে আমরা আছি সংসদীয় আসন বগুড়া ৭-এ। প্রথম ভোটার হিসাবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণ ভোটারদের সঙ্গে। তো আমার ভালো লাগতেছে যে আমি গর্বিত যে আমি এবার প্রথম ভোট দিতে পারবো। তো শুনেছি এর আগে অনেক ভোটই হয়েছে, বাট সুস্থভাবে ভোট হয়নি বা কেউ দিতে পারেনি। তো আমার এটা নিয়ে অনুভূতি যে আমরা এবার ভোট দিব। তো নতুন প্রজন্ম যারা আছে তারা ভোট দিয়ে নতুন সরকার গঠন করবে বা ভালো কিছু করবে। আলহামদুলিল্লাহ, একজন সংসদ সদস্য হিসেবে আমাদের চাওয়া তার ভিতরে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। ওনাকে হতে হবে ন্যায়পরায়ণ এবং ধার্মিক, যাতে ওনার দ্বারা যেন দেশের দুর্নীতি না হয় এবং গরিব মানুষের প্রতি যেন উনি দাঁড়াতে পারেন এবং ন্যায় যে শাসন, বিশেষ করে আমাদের রাষ্ট্রের যে ব্যবস্থাটা, শাসন ব্যবস্থা সংবিধানে রয়েছে কিন্তু কার্যক্রম নেই। যদি এই শাসনটা আমরা যদি বাস্তবায়ন করতে পারি বা ওনাদের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয়, ইনশাল্লাহ আশা করি দেশে যে দুর্নীতি বা চুরি বা যত ধর্ষণ রাহাজারি এগুলো হয়তো কমতে পারে বা অনেকগুলো লাঘব হবে। এবারের নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি আশাবাদী, কারণ বিগততে দেখে এসেছি যে 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের বড় ভাই যারা নতুন ভোটার ছিল বা আছে বর্তমানে, তারা ভোট দিয়ে আসতে পারে নাই। আমার নির্বাচন কমিশনারের কাছে একটাই দাবি, প্রশাসনের কাছে একটাই দাবি, যেন এইবারকার নির্বাচন সুস্থভাবে পরিচালনা হয়, এটাই আমার প্রত্যাশা। আমাদের বগুড়া ৭ আসনে যিনি এমপি নির্বাচন করবেন, আমার ব্যক্তিগতভাবে তার কাছে প্রত্যাশা থাকবে আমাদের এলাকায় বগুড়া 7 আসনে জুয়া এবং মাদক কারবারি অনেক বেশি। সাধারণ যুবক যারা আছে, শিক্ষিত যারা যুবক আছে, দেখা যাচ্ছে তারা এই অনলাইন জুয়া এবং মাদকের দিকে ঝুঁকে পড়ছে। আমাদের প্রত্যাশা থাকবে, আমার ব্যক্তিগত প্রত্যাশা থাকবে, যিনি এমপি হিসাবে আসবে তিনি যেন এগুলোর দিক থেকে আমাদেরকে, সাধারণ যুবককে এগুলোর হাত থেকে রক্ষা করে। আমার প্রত্যাশা থাকবে যিনি আমাদের এমপি হিসাবে আসবে তিনি যেন ন্যায় ও ইনসাফের সাথে আমাদের এই আসনটা পরিচালনা করে, আমাদেরকে দেখভাল করে এবং কোরআন ও সুন্নাহর আলোকে আমরা এই রাষ্ট্র পরিচালনা দেখতে চাই। পররাষ্ট্রনীতি বলতে আমরা মূলত বুঝি বহির্বিশ্বের সকল দেশের যে কূটনৈতিক সম্পর্ক এবং একটি দেশের সঙ্গে আরেকটি দেশের মধ্যস্থকারী যে কূটনৈতিক সম্পর্ক, এটা আমরা দিন দিন দেখতে পাচ্ছি একটি ব্যাঘাত যাচ্ছে সম্পর্কের মধ্যে। এই সম্পর্ক পূরণে আশা করছি একটি দল, যা কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটি 31 দফা তাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে দফাগুলো বাস্তবায়ন করার কথা বলছেন এবং তাদের বিভিন্ন সকল দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বলেন এবং সকলেরই একটি সম্পর্ক ভালো রয়েছে, তারা একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন করতে পারবে। আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম সংস্কার করা উচিত যে বেকারত্ব দূরীকরণ। কেননা আমরা জানি যে যখন বেকারত্ব সবাই যখন চাকরির মধ্যে যাবে, কর্মক্ষেত্রে যাবে, তখন মাথাপিছু আয় বাড়বে। আর মাথাপিছু একটা দেশের অর্থনীতি সচল রাখার জন্য মাথাপিছু আয় বাড়া অনেক গুরুত্বপূর্ণ। কারণ যখন মাথাপিছু আয় বাড়বে, অর্থনীতি সচল হবে। দেশের অর্থনীতি সচল হলে আপনি দেশের অনেক খাত, অনেক ক্ষেত্রে বা অনেক দেশের অনেক কিছু আপনি উন্নয়ন করতে পারবেন। আমরা যদি চিন্তা করি যে দেশের অর্থনীতি নেই বা অর্থনীতি খুব সক্রিয় নয়, সেই দেশ কিন্তু উন্নতি করা খুব কঠিন। তাই আমার মতে প্রথমত বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে আমাদের এই সংস্কারটা দরকার, যাতে দেশের অর্থনীতি বাড়ে, এই দেশের অর্থনীতি সাবলীলভাবে চলতে পারে। তাহলে আমরা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। 24-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে যারা নিহত এবং আহত রয়েছে তাদের জন্য আমার সরকারের কাছে সার্বিক সবসময়, যে সেটা শুধু আমার না, এটা গণমানুষের দাবি, যে যারা নিহত হয়েছে, যেহেতু স্বজন হারাইছে, যে নিহতদের যে পরিবার, অবশ্যই তাদের স্বজনদের যেন পাশে সরকার দাঁড়ান এবং যারা আহত হয়েছে তাদের জন্য সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা করা হয়। এবং শুধু তাই নয়, পরবর্তীতে তাদের যাতে কর্মজীবনে, কারণ কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, তাদের কর্মজীবনে যাতে বা তাদের কর্মজীবনটা যেন আরও শিথিল হয় বা সহজ হয়, তো সেই প্রচেষ্টা বা সেই চাহিদা থাকবে সরকারের কাছে বা আপকামিং যে গভর্নমেন্ট আসতেছে নির্বাচনের পরবর্তীতে, সেই সরকারের কাছে আমার এই আশা থাকবে।
আমার ভোট আমি অবশ্যই নিজের ভোট নিজেই দেব, অন্যের কথায় প্রভাবিত হব না। কারণ বিগত দিনগুলোতে দেখা গেছে আমার বড় ভাইরা যারা ছিল, আমার চাচুরা যারা ছিল, তারা আসলে ওইভাবে নিজের ভোট নিজে ইচ্ছা মতো চাইলেও দিতে পারেনি। মানে সরকারের আমলে যে সরকার ছিল সেই সরকাররা নিজেদের ভোট নিজেরাই চুরি করে এমনকি দুর্নীতি করেও চলে গেছে। কিন্তু তাদের মানে আমার চাচুদের হয়তো ইচ্ছা ছিল যে আমরা ভোট দিব, ইচ্ছা মানে মনের যে একটা আকাঙ্ক্ষা সেটা আসলে তাদের পূরণ হয়নি। গ্রামে গঞ্জে দেখা যায় যে অনেকে কিছু কিছু মানুষ তাদেরকে এক প্যাকেট বিড়ি হলেও তাদের নিজের যে ভোটটা তারা বিক্রি করে দেয়। কিন্তু আমরা তো তা করবো না, কারণ আমরা বর্তমান শিক্ষিত সমাজ, আমাদের সমাজে আমরা বর্তমান আমাদেরকে জেনারেশন জেড মানে বলা হয়। আমরা নিজেদের ভোট আমরা নিজেরাই দিব, এমন কাউকে দিব যে লোকটা বা যেই মানুষটাকে ভোট দিব সে যেন ন্যায়পরায়ণ হয়, সে যেন নিজের যোগ্যতা অনুযায়ী সে যেন দেশকে পরিচালনা করতে পারে, তাকেই ভোটটা দিব। ডক্টর ইউনূসের বর্তমানে নেতৃত্বটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন রাজনীতি প্রেক্ষাপটে সে আসলে বর্তমান দেশ পরিচালনার স্থানীয় না, তো সেদিক থেকে দেখা যায় তার কিছুটা ভুল, কিছুটা খারাপ কাজ এরকম কিছু থাকতেই পারে, ভালো কাজও থাকতেই পারে। তো সেদিক থেকে দেখতে পাচ্ছি যে বাহিরের দেশের সাথে তার যে সম্পর্ক তৈরি, মানে দেশের অর্থনীতি এবং দেশের শক্তি বৃদ্ধি করার কাজে বাহিরের দেশের সাথে তার যে সম্পর্ক তৈরি, এটা আমাকে খুব ভালো লেগেছে। আর দ্বিতীয়তে তার যে বর্তমান দেশের কাজগুলিতে স্বচ্ছতা, এই স্বচ্ছতাই একটু আমার সন্দেহজনক মনে হয়েছে। তাছাড়া ডক্টর ইউনূস যে কাজগুলো করতেছে অনেক ভালো। আমি যদি এমপি হতাম, এই দেশে যতগুলো সমস্যার সমাধান যতটুকু করা যায় আমি চেষ্টা করতাম। আর দুর্নীতি, চাঁদাবাজ, এদেশে এখন সন্ত্রাসী এগুলো বৃদ্ধি পেয়েছে, সবসময় দেখতেছি সারা চারিদিকে। এগুলো দেখতে হবে। শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল, এখানে শিক্ষা ব্যবস্থার ভিতরে অনেক কিছুই ঢোকানো হয়েছে যেটা আমরা সঠিক শিক্ষা পাচ্ছি না। আর এখানে দুর্নীতি যেহেতু সব জায়গাতেই দেখা যাচ্ছে যে চাঁদা তুলতেছে, এই কারা তুলতেছে প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা নাই। আমি মনে করি এটা একটা সঠিক তদন্ত এবং ব্যবস্থা করা দরকার। এই বাজারে দ্রব্যমূল্য কেন বাড়ে, বৃদ্ধির কারণ কি, এই বৃদ্ধির কারণগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে, কোন জায়গার থেকে এইগুলো বৃদ্ধি হচ্ছে। এমনকি রাস্তাঘাটে যে এইগুলো সমস্যাগুলো আছে, অনেক জায়গায় এখন সমস্যা ওভারব্রিজ নাই, বিশেষ করে অনেক জায়গায় যেখানে দরকার ছিল না সেখানে হয়েছে, এমনকি যেখানে দরকার মানে লাগবে সেখানে দেয়নি। এখানে অনেক জায়গায় ভোগান্তি আছে। দেশের উন্নতির স্বার্থে সব দিকে দেখতে হবে। আমি এমপি হলে মনে করি যেগুলো সমস্যার কথা বললাম আমি, এই সব কিছু দেখতে হবে। আমার কথা যে সবাই যেন বাংলাদেশটাকে একসাথে করতে পারি। সব দল আমি কিছু বুঝি না, কিন্তু সব দল মিলে একটা যাতে সঠিকভাবে দেশটা চলতে পারে, সঠিকভাবে বিচার ব্যবস্থা, আইন সব কিছু যেন ভালোভাবে চলতে পারে, দুর্নীতি যাতে না থাকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শাহজাহানপুর গাবতলী উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৭ আসনের তরুণ প্রজন্মের ভাবনা। তাদের এই মূল্যায়ন দেশ গঠনে সহায়ক হবে, এই প্রত্যাশায় জাহিদ হাসান, এনটিভি অনলাইন, বগুড়া।